জওয়ানি জওয়ানি হালাতে ইবাদত করো পছন্দনীয়। জওয়ান বয়সে নামাজ পড়া, রমজানে রোজা রাখা অনেকটা কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ পাক বেশি বেশি কবুল করলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, একই মসজিদ, একই ইমাম, একই কাতার। ওই কাতারে একদিকে নওজোয়ান যুবক দাঁড়িয়ে গেল, আর একদিকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নওজোয়ান একই নামাজ, একই মসজিদ, একই কাতার। ওই কাতারে একদিকে নামাজ একটা সওয়াব আল্লাহ বেশি। কেন? জওয়ানি হালাতে ইবাদত করা সহজ না কঠিন? অনেক কঠিন। নওজোয়ান যুবকেরা শুনে রাখো, জওয়ানি হালাতে মসজিদে যাওয়া বড় কঠিন ব্যাপার। কারণ জওয়ান দিকে তাস করো ডাকে, মদ করো ডাকে, জুয়া করো ডাকে, জওয়ান যুবকদের ক্যারাম বোর্ড পার্টি ডাকতে লাগে, জুয়া পার্টি ডাকে, মেলা পার্টি ডাকে। নওজোয়ান যুবক কি করলে? মহিলার হাত চামড়ে দেয়। ওই নওজোয়ান যুবকটা সবার বুকে লাথি মেরে নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ বেশি বেশি তার উপরে রাজি হয়ে যায়। একবার জোরে বলে, জওয়ানি হালাত সবাই তাকে ডাকে। ক্যারাম বোর্ড যে খেলছে, চলো খেলে আসি। ক্যারাম খেলা হয়। জুয়া পার্টি ডাকে, চলো জুয়া খেলে আসি। মদ খোর ডাকে, সবাই ডাকে। মহিলারা হাত ছাউনি দেয়। নওজোয়ান যুবক সবার বুকে লাথি মেরে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। এজন্য তো নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জওয়ানি হালাতের ইবাদত আল্লাহর কাছে বড় কবুলিয়াত। এজন্য জওয়ানদের দিকে আজও ইসলাম তাকিয়ে আছে। কথা ঠিক কি না? যুবকেরা চাইলে অনেক কিছু করতে পারে। যুবকরা যদি চায় সমাজ পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না? আজ যুবকরা উদ্যোগ নিয়েছে বলে, আজ তার একটা প্রমাণ। যুবকেরা উদ্যোগ নিয়েছে বলে আজ ওই অন্যায় কাজ থেকে সরিয়ে আল্লাহ একটা জান্নাতের বাগান বানার সুযোগ করেছে। কথা ঠিক না বেঠে? এজন্য যুবকেরা ফিরে এসো, তোমাদের দিকে ইসলাম তাকিয়ে আছে। আমার নবী বললেন, যুবকদের ব্যাপারে আল্লাহ খুশি, আমি নবীও খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন। এজন্য জওয়ানেরা ফিরে এসো। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ বলছেন ইবাদত আমার করতে হবে, তবে অটোমেটিক নয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যুবকেরা রে, ফজরে 2 রাকাত নামাজ পড়ে না, আল্লাহ জমিনে দিয়ে ছড়িয়ে যাও। আল্লাহ পাক বললেন, আমার আসমান হতে রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। একবার জোরে বলেন, রুজির মালিক কে? একবার জোরে বলেন। তবে ওই ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কোরআন শরীফে সূরা জুমআ আল্লাহ বলছেন, বান্দা ফজরে 2 রাকাত নামাজ পড়ে নাও। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, বাকি সময়টা ইবাদতের খাতায় লেখা হবে। শুধু তাই নয়, তুমি শুধু ভাবছো নামাজ পড়াটা ইবাদত, রোজা রাখাটা খালি ইবাদত। আমি আপনি খালি ভাবছি ভালো কাজ করা মানে রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ পড়া, এগুলো কি খালি ইবাদত? না। আপনি দিন মজুরি করবেন, ব্যবসা করবেন, চাষাবাদ করবেন, এগুলো কিন্তু আপনার ইবাদতের খাতা আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন, লিখে দেবে। আমরা ডাকাতি করতে পারতাম, চিন্তায় করতে পারতাম, লুটতরাজ করতে পারতাম, হারাম পথে ইনকাম করতে পারতাম, করি নাই। ও জওয়ানেরা, আল্লাহর প্রতি ভরসা করে বান্দা ফজরে নামাজ পড়ে বেরিয়ে যায়। কেউ চাষে যায়, কে ব্যবসাতে যায়, কেউ দিন মজুরিতে করতে যায়। আল্লাহ পাক বললে, ফেরেশতা ওদের কাজগুলো আমি আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, খুন খারাপি করে অসৎ পথে ইনকাম করতে পারতাম, কিন্তু করিনি। ভয় কার করি?
আল্লাহর। তাই তো আমরা সৎ পথে ইনকাম করতে এসেছি। সৎ পথে ইনকাম করাটাও সওয়াবের কাজ, কারণ পেট আছে তো খেতে তো হবে, বিবি বাচ্চা আছে ওদেরও